الحكيم الله أكبر মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে সুন্নাহ মোতাবেক মসজিদে আসার সুযোগ পেয়েছি। যাদেরকে রব্বে করিম সুযোগ দান করলেন মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের বড় সূরাগুলোর মধ্য থেকে দ্বিতীয় সূরা, বিন্যাস অনুসারে ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুবারক হাদিসের মধ্য থেকে একটি হাদিস আয়াত সংশ্লিষ্ট পড়া হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আমরা দেখি তাহলে বুঝবো পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর নাম হলো ঈমান। মানুষের জীবনে ঈমানের চেয়ে হায়াতে জিন্দেগির পরে হায়াত তো লাগবেই। নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হায়াত, জীবন। আমলের জন্য তো হায়াত লাগবেই। তো হায়াতের পরে সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান। একজন মানুষের দান কাজে আসে যদি ঈমান থাকে, একজন মানুষের নামাজ কাজে আসে যদি ঈমান থাকে, একজন মানুষের হজ এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যদি ঈমান থাকে। যাকাত এটা তখনই দানে পরিণত হবে, ইবাদতে রূপ নিবে যদি ঈমান থাকে। ঈমান নাই, এর ভালো কাজেরও কোনো দাম নাই, এর ভালো কাজেরও আখিরাতে কোনো দাম নাই, পরপারে কোনো দাম নাই। গায়রে মুমিন যদি হয়, মক্কার মুশরিকরা অনেক ভালো কাজও করত, তো তাদের এই ভালো কাজগুলো আখিরাতে কোনো কিছু এর জাযা নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের সামনে দাওয়াতে পাঠাইতেন, আগে ঈমানের দাওয়াত দিতেন। মিশকাতের যাকাত অধ্যায়ে একটা হাদিস আছে, যে হাদিস দ্বারা সাহেবে মিশকাত কিতাবুজ যাকাত শুরু করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ইয়ামানে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন মুআজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু তাআলা আন, বলে দিলেন তুমি যাচ্ছ তো আহলে কিতাবদের কাছে, যারা আল্লাহ এবং শেষ নবীতে বিশ্বাসী নয়। আহলে কিতাব আমাকে নবী মানে না, এক আল্লাহ বিশ্বাস করে না। তাদের তাওহীদের মধ্যে আহলে কিতাব যদি ইহুদ হয়, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আহলে কিতাব যদি নাসারা হয়, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের যে তৃত্ববাদের আকীদা, আকালিমে সালাসা, তিনটা মিলে একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ঈসা এবং মারিয়াম, ওদের আকীদা বিশ্বাস হলো এই তিনজনের সমষ্টিক রূপ হইল খুদা।
যারা নাউজুবিল্লাহ বলেন না আগামী সপ্তাহ বলেন, সব এক সপ্তাহে দিয়ে দিলে হইব কেমনি? তো বলতেছেন যাচ্ছ তো আহলে কিতাবদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এরা ইহুদ হবে বা নাসারা হবে, মুসলমান তো না। প্রথমে তাদেরকে যে ঈমানের দাওয়াত দিবা, ঈমানের, জানাইবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল, এটা জানাইবা। যদি তারা এটা মেনে নেয়, এরপরে তাদেরকে জানাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, পরে নামাজ। ফাইনহুম আতাউ লিযালিক, এটাও যদি তারা মেনে নেয়, তারপরের ধাপে তাদেরকে জানাও যে মালি কিছু ইবাদত আছে, মালি ফরিজা, সম্পদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন ইঙ্গিত করলেন, কাফেরকে আমালের দাওয়াত দেওয়া যায় না, কাফেরকে ঈমানের দাওয়াত দিতে হয়। দাওয়াতে ইসলাম কাফেরের জন্য। কাফেররে আপনি বললেন যে ভাই নামাজ পড়েন, হবে না। কাফেরকে আপনি দানের বয়ান করলেন, না, উসুল না। কাফেরকে আপনি উমরার জন্য তাশকিল করলেন, উসুল না। কারণ তার উমরা, তার দান খয়রাত, তার সব আমল কাজে আসার জন্য শর্ত, সবাই বলেন, তাহলে বুঝা গেল ঈমান সবার পরে, ঈমান সবার, ঈমান সবার আগে। ঈমানের উপর টিকে আছে পৃথিবী, ঈমানের উপর টিকে আছে আসমান, ঈমানের উপর টিকে আছে জমিন, ঈমানের কারণে আছি আমি আপনি, ঈমানের কারণে আছে নদী নালা, আকাশ বাতাস, যত নিয়ামত সব ঈমানদারের উসিলায়। কারণ ঈমানই হলো মূল। তিনি সব, তিনি আমাদের রব, তিনি সব, তিনি আমাদের রব, এটাই ঈমান। আমার খাওয়ানোর মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। এক কথায় রিজকের মধ্যে সব আছে। হায়াত রিজিক, সন্তান রিজিক, সুস্থতা রিজিক, এলেম রিজিক, গাড়ি রিজিক, বাড়ি রিজিক, মামলা মুকদ্দমার পেরেশানি মুক্ত হওয়া, এটার নাম রিজিক। আমরা মনে করি রিজিক শুধু খাওন, কুরমা পোলাও বিরিয়ানি খাওয়ার নাম রিজিক না। যত নিয়ামত আছে, আসমান এটাও রিজিক, জমিন এটাও রিজিক, খোদা প্রদত্ত যত নিয়ামত আছে সব রিজিক, সব রিজিক। যেহেতু সব রিজিক, এই রাজ্জাক কে? আল্লাহ। গুনাহ হইব তো আল্লাহর নাম নিলে, তো জোরে বলেন রাজ্জাক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আল্লাহ তিনি রাজ্জাক। সুবহানাল্লাহ। কতটা তাকিদ! এটা মাদ্রাসার ছাত্র যারা বা উলামায়ে কেরাম যারা, তারা বুঝবে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, এটার মধ্যে যে তাকিদ কয়টা আনছেন। আল্লাহ তাআলাই রিজিক দাতা, সব তিনিই দেন। শুধু ক্ষমতাটা মনে হয় আমেরিকা দেয়, আর ক্ষমতাটা ভারতে দেয়। হ্যাঁ হ্যাঁ, কে দেন? ক্ষমতা তো রিজিক না, কয় না না, ক্ষমতা তো রিজিক না, না রিজিক। সংসদে বসতে পারা এটা মনে হয় রিজিক না, এমপি হয়ে যাওয়া এটা, চেয়ারম্যান হয়ে যাওয়া এটা, মেম্বার হওয়া। আস্তে আস্তে কয় হুজুর আমরা তো নির্বাচনে খার হইতেছি না, এই ওয়াজ আপনি আরেকখানে করেন। যত নিয়ামত আল্লাহ প্রদত্ত, যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত গুলোর নাম কি? রিজিক। বুঝেন, এতটুকু আগে বুঝেন। সব যদি নিয়ামত হয়, তাহলে ভোটে পাশ করা এটা কি নিয়ামত না?
আরে ভাই ভোট জায়েজ আছে না আছে এটা আলাদা মাসলা, এটা অন্য জায়গায় রেখে দেন, পেছনে রাখেন। গণতন্ত্র হালাল না হারাম এইসবের ওয়াজ এখন দরকার নেই, চলতেছে গণতন্ত্র, আপনি এটার ওয়াজ না কইরা কি করবেন? গণতন্ত্র হালাল না হারাম এটা আলাদা সাবজেক্ট, ভোট দেওয়া জায়েজ না জায়েজ এটা আলাদা মাসআলা, কিন্তু ভোটে পাশ করা তো নেয়ামত। কথা বলেন না কেন? এমপি হয়ে যাওয়া এটা নেয়ামত, এটা পিআর হোক আর যেমনে হোক, আগের হোক পুরান পদ্ধতি হোক, যেমনে মন চায় এমনে হোক, একটাও তো ইসলামিক পদ্ধতি না। যেটাই বলেন মন্দের ভালো, যা মন চায় এটা তারা করবে। আমি যেটা বুঝাইতেছি, আপনি এমপি হইতে চান, এমপি হয়ে গেলেন, এটা কি রিজিক না? নেয়ামত তো আল্লাহ তাআলা। আপনি চান আপনার ছেলেটা ডাক্তার হোক, হয়ে গেল, আপনার চাওয়া যেভাবে চলতে চান এভাবেই পূরণ হচ্ছে, নাম কি? আপনি মামলা থেকে মুক্তি চান, মুক্তি পেয়ে গেলেন, এটার নাম কি? তো রাজ্জাক কে? রাজ্জাক কে? এতটুক বুঝছেন তো? এতটুক যদি আমাদের সমাজের সব মুসলমান, বিশেষত আমাদের নেতারা বুঝতো, তাহলে বাংলাদেশের বাসিন্দা বা বাংলাদেশে জন্ম নিয়ে 99% 92% মুসলমানের দেশে জন্ম হওয়ার পরে লন্ডনে বসে বসে মৌলবাদীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। আজকে তারা মৌলবাদীর বিরুদ্ধে কথা এই জন্যই বলে, মৌলবাদ কি বুঝে না। কেউ মনে করে আমেরিকা আমাকে ক্ষমতায় বসাবে, কেউ মনে করে ভারত আমাকে ক্ষমতায় বসাবে, দিল্লি যদি আমাকে ক্ষমতায় বসায় দিল্লির গুণগান গাইতে হবে, আর পাশ্চাত্য কোন সরকার যদি আমাকে ক্ষমতায় বসায় দেশে পাশ্চাত্যের সুরে কথা বলতে হবে। হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশ মুসলমানের দেশ, কোন রাম বামের দালাল যেমন এই দেশে থাকতে পারে নাই, পাশ্চাত্যের কোন দালালকেও ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা আওয়ামী লীগ চিনি না, আমরা বিএনপি চিনি না, আমরা ইসলাম চিনি, আমরা কালিমা চিনি। আমরা বুঝি এদেশের মানুষ যখন মারা যায় তখন কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা বুঝি এদেশের সন্তান যখন জন্মগ্রহণ করে অস্থির হয়ে যায় বাবা ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার জন্য। আমরা বুঝি এদেশের রাস্তাঘাটে এখনো যদি কোনো আলেম ওলামা কিংবা টুপি পরা তবলিগের সাথী কাউকেও যদি দেখে, এই মোড়ে মনে করেন ৩-৪ জন মহিলা আসরের নামাজের পরে এই কবরস্থানের রাস্তার মধ্যে তার বাড়ির সামনে বের হয়েছে, মাথায় উলনা নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। যদি দেখে গোয়ালটেকের মুয়াজ্জিন সাহেব, বাইতুল আকসার মুয়াজ্জিন সাহেব কোনো কাজে আদম আলীর দিকে যাইতেছেন, হুজুরে দেখে চিনোক আর না চিনোক, টুপিওয়ালা কিংবা মাদ্রাসার একটা ছোট্ট ৮-১০ বছরের বাচ্চাও যদি দেখে, এই মহিলা কাপড়টা তাড়াতাড়ি মাথায় উঠায়। কেন? দেশটা মুসলমানের, দেশটা 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 মুসলমানের। আমার কাছে মাদ্রাসায় ওই দিন ফিল্টার লাগাবো, মাদ্রাসায় একজন লোক গেছে, যে সুন্দর করে আমার সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে আমিও তো এত সুন্দর সালাম দেখতে এর মনে হয় যে হয়তো অনেকে আছে না প্যান্ট শার্ট পরা থাকলেও দাড়িও আছে, এরপরে আবার ওই যে কথাবার্তা এমনভাবে বলে মনে হয় কোনো আলেমের সোহবতে আছে বা প্রাথমিক সময়ে হয়তো মাদ্রাসায় পড়ছে, একদম শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন আওয়াম জেনারেল রহমাতুল্লাহ পর্যন্ত সালাম দেওয়া, এটাও কিন্তু কিয়ামতের আলামত। মানে আসসালামু আলাইকুম বলতেই তো তার দাঁত ভেঙে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, খালি মরণের দোয়া করে। এই জায়গায় যখন সে শুদ্ধ করে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো বোঝা যায় বেচারা মোটামুটি ভালো। তো বসছে, বসার পরে আমার সাথে মুসাফাও করলো। একটু পরে বলতেছে, হুজুর আমি কিন্তু আপনাদের জাতি ভাই না। আমি কিরে কি কয়, এত সুন্দর করে ওয়া বারাকাতুহু পর্যন্ত তার জন্য রহমত তহমত বরকত সব দোয়া করে দিলাম সালামের উত্তর নিয়ে। সালামের মুস্তাহাব আমল কি? আপনাকে আসসালামু আলাইকুম বলবে, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এই যে একজনে মাগফিরাত কইয়া লাইছে, এটার জন্যই ধরছি। এই মাগফিরাত টাকফিরাত নাই, এই ওয়া বারাকাতুহু পর্যন্ত স্টেশন।
এরপরে সে যদি এতটা দেয় আপনিও এতটুকু দিবেন, আর বাড়ানো দরকার নাই। অনেকে ওয়ামাগফিরাতুহু ওয়া জান্নাতুহু কোন দিন আবার জাহান্নামুহু লাগাইয়া দেয় আল্লাহ জানে। এই জন্য হিসাব নিকাশ করে আবেগ না। ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা। এতে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন তাহিয়া সম্বোধনের যে শব্দ, ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাকে যতটুকুন ভাবে একজনে অভ্যর্থনা জানাবে, অভিবাদন জানাবে, সম্বোধন করবে, তোমাকে সালামের শব্দ যতটুকুন বলবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চেয়ে উত্তম তরিকায় তুমি তাকে জবাব দাও, তার চেয়ে তরিকা উত্তম যেন হয়, সুন্দর যেন হয়। তো এই সুন্দরের তরিকা, উনি বলবে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর উনি যদি বারাকাতু পর্যন্ত বলে ফেলে আপনিও এটাই বলেন, এর বাড়তি আর আপনার যাওয়া দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমগো দেশে আছে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, হু 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 লাগাইতে লাগাইতে, মজাই তো লাগে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমারে বলতেছে হুজুর আমাকে বোঝার কায়দা নাই, শুধু একটা নিদর্শন আছে, ওই হাতের মধ্যে একটা লাল সুতা বান্ধা। হুজুর এটা শুধু, এটা যদি না থাকে এটা বোঝার এটা আমাকে বোঝার কোনো কায়দা নাই। আমি আপনাদের সাথেই চলি তো, অধিকাংশ মানুষের সাথে, এই দিনদার মানুষের সাথেই চলা, প্রতিবেশীও সবিয়া, যে কারণে হুজুর গরু খাই, সবই করি, কোনো এমনি কোনো প্রবলেম। কেউ আমাকে দেখলে বুঝবে না আমি যে অমুসলিম, কেউ আমাকে দেখলে বুঝবে না, তাকে আসলেই দেখলে বোঝা যায় না সে যে অমুসলিম। তার কারণ কি? ভুলে গেছে ওয়াজ। দেশটা মুসলমানের, দেশটা মুসলমানের। যেহেতু দেশটা মুসলমানের, দেখবেন সামনে নির্বাচন আসতেছে, প্রধান উপদেষ্টা সাহেব উনি নির্দিষ্ট কোনো ডেট ঘোষণা হয় নাই আমাদের, কিন্তু একটা সম্ভাব্য রমজানের আগে ফেব্রুয়ারিতে, তো রমজানের আগে ফেব্রুয়ারিতে দিনই তো 12-13টা মনে হয়, ফেব্রুয়ারির মাঝে মানে 20-এর আগেই তো রমজান শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারির 20-এর আগে যদি রমজান শুরু হয়, তো সম্ভাব্য একটা ডেট সবাই ধারণা করে নিচ্ছে 15-র আগেই হবে। এই ফেব্রুয়ারির প্রথম 10-15 দিনের মধ্যে 12 তারিখ হইতে পারে, এইগুলো থিওরি, বারটার হিসাব করে অতীতের নির্বাচনগুলো দেখে। তো মোটামুটি ডেট ঘোষণা হয়ে গেছে, বাংলাদেশে নির্বাচন হচ্ছে কোন মাসে? সবাই বলেন ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। এতটুকু ঘোষণা পায় অনেকে টুপি লাগিয়ে এলাইছে মাথায়, কথা কয় না। দেশের খোঁজ খবর রাখেন না মনে হয় আপনারা কিছু। অনেক এমপি যে জীবনে টুপি পরে না, অলরেডি টুপি মাথায় লাগাই ফেলছে। কারণ কি? আস্তে আস্তে কয়, কারণ কি? দেশটা মুসলমানের দেশ। এদেশে যদি এমপি হইতে হয় তাহলে মাথায় টুপি লাগবে। আমাদের আগের গভর্নমেন্টে যে সরকার ছিল, যাকে আমরা ফ্যাসিস্ট হিসাবে এখন চিনি, দমে দমে তাকে আমরা গালি দিই, গালি দিলেই সওয়াব হয় আমলনামার মধ্যে। হ্যাঁ, এই মহিলা আগের যে ইলেকশনে যখন আসছে, ওই সমস্ত নির্বাচনের সময় হাতের মধ্যে তসবিহ, মাথায় হিজাব, পট্টি, কি সুন্দর। হ্যাঁ, খালেদা জিয়া এত সুন্দর পট্টি লাগাইতে পারে না, হে যতটা সুন্দর করে লাগাইছে। হ্যাঁ, খালেদা জিয়ার পট্টি এত সুন্দর না, তার পট্টি যত সুন্দর। ওনার হাতে তসবিহ, মাথায় পট্টি, তার কারণ কি? মুসলমানের দেশ, দেশটা মুসলমানের। এদেশে সূর্য ওঠার আগে আল্লাহু আকবার ধ্বনি হয়, এদেশে সূর্য ডুবার আগে আল্লাহু আকবারের ধ্বনি হয়। এদেশে কোনো মানুষ জীবিত মানুষ জন্মগ্রহণ করলে আল্লাহু আকবারের ধ্বনি হয়। এদেশে কোনো মানুষ মারা গেলেও আল্লাহু আকবারের ধ্বনি হয়। সুতরাং যারা ক্ষমতায় যাইতে চায় তারা আল্লাহু আকবারের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা যাবে না। ক্ষমতায় যেতে হলে আল্লাহু আকবারের স্লোগান দিয়েই ক্ষমতায় যাইতে হবে। এদেশের মানুষ চিনে না কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। এদেশের মানুষ চিনে না কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এদেশের মানুষ চিনে না কে এরশাদের সন্তান। এদেশের মানুষ চিনে কোরআন এবং সুন্নাহ। এদেশের মানুষ দেখে কার জবানে আল্লাহর নাম আছে, কে আল্লাহর পক্ষে,
কে রাসূলের পক্ষে, কে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ 3 পিরিয়ড না, যখন ক্ষমতায় ছিল 42 সাল পর্যন্ত স্বপ্ন দেখে, তখন আমি বয়ানের মধ্যে একদিন বলছিলাম যে 42 সাল না, হাসিনার ক্ষমতা কেউ নিতে পারবে না, কবরে গেলেও তার ক্ষমতা থাকবে। কথার কথা, তাকিদের জন্য বলছিলাম, কবরে গেলেও তার ক্ষমতা থাকবে, শর্ত একটা, ইসলামের বিরোধিতা যেন না করে, ইসলামের বিরোধিতা যেন না করে, উলামায়ে কেরামের বিরোধিতা যেন না করে, কোরআন সুন্নাহর বিরোধিতা যেন না করে। কারণ উলামায়ে কেরামের রক্ত, আলেম উলামা, এটা বড় খবিজ জাত, এটা মানে একেবারে পচা জাত, একদম পচা। এটা এত পচা, এই রক্তের সাথে যদি কেউ লেগে যায় আর টিকতে পারে না। দুধ যদি পচা যায় ওই ঘরের মধ্যে থাকা যায় না, বিরানি যদি পচা যায় ঘরের মধ্যে থাকা যায় না, মারাত্মক দুর্গন্ধ হয়। আলেমের বিরোধিতায় যে লেগে যায়, আল্লাহ যখন তার দুশমন হয়ে যায়, সে আর দেশের মধ্যে থাকতে পারে না, দেশে থাকতে পারে না। এগুলো শিক্ষা নিতে হয়। তো যেমন তেমন জিনিস না আলেম। মনে করেন তো জাকাত ফিতরা খায়, দেড়টে আর মোল্লা খাই তো জাকাত ফিতরা, আমরা বেতন না দিলে চলতে পারে না, ভিক্ষা করে করে চলে। এই ভিক্ষুকের যে এত দাম, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের আয়াতের তাফসীর দেখতেছিলাম, তাফসীরে কুরতুবী, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা ফাজাইলে ইলম সাবিত করছেন, আলেমের ফজিলত। সাবাবে নুজুল, প্রসিদ্ধ সাবাবে নুজুল ইবনে কাসির ওয়ালা আনছেন, মারিফুল কুরআন ওয়ালা আনছেন, কুরতুবী, বাগাবী সবগুলোর মধ্যে আছে। আজকের খুতবায় যে আয়াত পড়ছে, আয়াতের ফজিলত, আয়াতের সাবাবে নুজুল। দুইজন ইহুদি জ্ঞানী, আহলে কিতাবের মধ্য থেকে দুইজন জ্ঞানী ব্যক্তি, ওরা গেল মদিনা একদিন। দুই বন্ধু দোস্ত ঘুরতে গেছে, শাম থেকে, ওখান থেকে ঘুরতে গেছে। মদিনায় গিয়ে মদিনার আশপাশ পরিস্থিতি দেখে, আমাদের নবী তো এমন একজন নবী, ওনার জন্মের, ওনার শুভাগমন, উনি যে আসবেন এটার সুসংবাদ ইনজিলের মধ্যেও আছে, তাওরাতের মধ্যেও আছে, পূর্ববর্তী সব কিতাবের মধ্যে আছে। তো তাওরাতে পড়ছে, তাওরাতের আলেম। এই দুইজন গেছেন মদিনায়, মদিনার আশপাশ পরিবেশ দেখে, খেজুর গাছ টাছ ফেজায় দেখে বলতেছে, আরে দোস্ত, মনে হচ্ছে না এই জায়গাটাই তো আখিরি জামানার পয়গাম্বর আসার কথা। জায়গাটা তো চেনা চেনা লাগতেছে, কিতাবে যেমন পড়ছি এমনই তো দেখা যায়। আমি যখন প্রথম 2018-তে হজের সফরে গেলাম, তো আমি আনোয়ারে মানাসিক, মুফতি শাব্বির আহমদ কাসেমি এখনো জীবিত আছেন, ইন্ডিয়া, ওই মুরাদাবাদে, শাহী মুরাদাবাদে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় প্রধান মুফতি হিসাবে আছেন, শেখুল হাদিস হিসাবে আছেন, বহুত বড় আলেম, জিন্দা আলেমদের মধ্যে অনেক বড় আলেম, অনেক ইলমি কাজ আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছেন। ফতোয়া তাতারখানি একটা ফতোয়ার কিতাব আছে মাদ্রাসা, এই দজবঙ্গ ইফতা যেগুলো পার্ট টাইম ইফতা এরা এটার নামও শুনতো না। হ্যাঁ, মোটামুটি ভালো মানের ইফতা যারা পড়ে ওরা জানে। আল ফাতোয়া তাতারখানিয়া 23 খণ্ডের কিতাব। এই কিতাবটা ওই গায়রে মাতবু ছিল, মানে ছাপা হয় নাই, মাখতুতা ছিল, 4 খণ্ড। এই 4 খণ্ডের মধ্যে উনি প্রত্যেকটা মাসালায় 10,000-এর মতো হাদিস লাগাইছেন, দলিল আরবিতে প্রত্যেকটা। ওখানে হাদিসগুলো লাগানো ছিল না। এই শাব্বির আহমদ কাসেমি সাহেব প্রতিটা মাসআলা হাদিস দ্বারা দলিল দিয়ে 23 খণ্ডে, এটা এখন মাকতাবা থেকে ছাপছে, বাজারে পাওয়া যায়। আল ফতোয়া তাতারখানিয়া 23 খণ্ডে। এই ফতোয়া তাতারখানিয়ার হাসিয়া লাগাইছেন, তালিক করছেন, আরও অনেক ইলমি খেদমত করছেন। ওনার লেখা একটা কিতাব আছে আনোয়ারে মানাসিক, শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরতের আত্মজীবনী বাংলা বের হইছে, বাংলা হইতেছে ছোট 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 করে, আবার একসাথেও দেখছি কোন মাকতাবাদ থেকে বের করছে এতটুক মোটা করে। ও তকি উসমানী সাহেবের জীবনীতে এক জায়গায় আছে, এক ব্যক্তি শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেবের কাছে চিঠি লিখছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখছেন। ওই স্বপ্ন দেখা অবস্থায় সাব্বির আহমদ কাসিমি সাহেবের কিতাব আনোয়ারে নবুওয়াত এটা পড়ার জন্য ওই স্বপ্নে উদ্বুদ্ধ করছেন। বড় মকবুল লেখক সাব্বির আহমদ কাসিমি সাহেব। তো ওনার আনোয়ারে মানাসিক হজের মাসাইল সম্পর্কে একটা রিসালা আছে, এটা আমি সাথে করে নিয়ে গেলাম। মদিনায় যাওয়ার পরে ওখানে পড়তেছি মদিনায় মাকামাত কোনগুলো, কোন কোন জায়গায় যাওয়া যায় কি। তো আমি পড়ি, তো ওখানে উনি একেবারে লিখে দিচ্ছেন মসজিদে ইজাবা, ওই জান্নাতুল বাকি যে গুরুস্থান আছে, এই গুরুস্থান থেকে ওহুদ পাহাড়ের দিকে যাইতে ওইদিকে গিয়া তারপরে ডাইনে। তো আমি কিতাব পড়ে কাউরে না জিজ্ঞেস করে আমি খুঁজি যে এটা ঠিক লেখলো কিনা দেখি। তো আমি এই কিতাবের সাথে মিলে হাঁটা শুরু করছি। হাঁটতে 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 গিয়ে ঠিকই মসজিদে ইজাবার মধ্যে পৌঁছে গেছি। তো মানুষ যখন একটা জিনিস জানা থাকে, একটা জিনিস পড়া থাকে, তখন এটা সামনে আসলে বুঝে মিলায় যে এটার সাথে এটা ঠিক আসছে মানুষের সামনে যখন আসে। আর যদি পড়াই না থাকে, জানাই না থাকে, তাহলে মিলাবে কোত্থেকে? পড়াই তো নাই, জানাই নাই, তখন আর মিলানোর কোনো মাসআলা নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় রাসূল কোন শহরে আসবেন, শহরটা কেমন হবে, এগুলো তাওরাতের মধ্যে পড়ছে, তার জানা আছে। যে কারণে সে এখন মিলে তার সামনে যখন এই এলাকাটা আসছে, হ্যাঁ 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 দোস্ত, এটাই ওই এলাকা না যেখানে আখেরি জামানার পয়গম্বর আসার কথা? হ্যাঁ 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 এমনই তো লাগতেছে। তো চলো একটু তালাশ করি নবী আছে কিনা। সুবহানাল্লাহ। তালাশ করলেন, গিয়ে একজনকে জিজ্ঞেস করে আরেকজনকে জিজ্ঞেস করে, হ্যাঁ নবী তো আসছে। নবীর সামনে গেলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী লেখেন এই দুই ইহুদি আলেম ওরা গিয়ে নবীর চেহারা, নবীর কথা, নবীর চলাফেরা এগুলো দেখেই বলতেছে, তুমি কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন। কথা তো মুহাম্মদ যেমন বলার কথা এমনই লাগবে। রাসূল বলেন, নাম আনা মুহাম্মদ। আনতা আহমদ? তুমি খালি মুহাম্মদ না তুমি আহমদও? সুবহানাল্লাহ। ইনজিল তাওরাতের মধ্যে নবীর দুইটা নাম আসছে, মুহাম্মদ, আহমদ। আমি আহমদও। এবার বলতেছেন, আচ্ছা তুমি যদি মুহাম্মদ হও, আহমদ হও, তাহলে একটা পরীক্ষা করব তোমাকে। এই পরীক্ষা একটা প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে এখনই কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন করো। ইহুদি দুইজন আলেম বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাক্ষ্য কি? সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যটা কি এটা তোমার কাছে জানতে চাই মুহাম্মদ। বলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষী কোনটা? কোন সাক্ষ্য দিলে বান্দা তোমার দাবি অনুপাতে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়? ওই সাক্ষ্যটা আমাদেরকে একটু জানাও। আপনি আমার নবী, দু জাহানের সরদার, কোনো প্রশ্নের উত্তর দেন না যতক্ষণ না হযরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর নিয়ে আসেন। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছেন, রাসূল মদিনায় বসা। রাসূলকে যখন প্রশ্ন করে মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতটা নিয়ে যাও আর জানায়া দাও। কুরআনে কারীমের মধ্যে আয়াত আকারে আমি জানিয়ে দিলাম, ওই সাক্ষী হলো সর্বশ্রেষ্ঠ সাক্ষী, যে সাক্ষীটা দেন স্বয়ং আল্লাহ। আল্লাহ যে সাক্ষ্য দেন ওটা সর্বশ্রেষ্ঠ সাক্ষী, শুধু আল্লাহ তাআলাই দেন না, ফেরেশতাও ওই একই সাক্ষীটা দেন যে সাক্ষী আল্লাহ দেন। শুধু কি আল্লাহর ফেরেশতাই দেয় না, উলুল ইলম কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, আহলে ইলম আসবে, তাদের কথাও একটাই হবে, যেটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আয়াত নিয়ে আসলেন,
নবীকে এসে বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। এই আয়াত যখন পড়লেন, আয়াতের অর্থটা শোনাইলেন, ইহুদি দুইজন আলেম বলেন আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আপনি 100তে 100 নম্বর পাইছেন। তাওরাত এবং ইনজিলের মধ্যেও সর্বশ্রেষ্ঠ সাক্ষী এটাকেই বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্যের উপরে আর কোনো সাক্ষ্য নাই। সুবহানাল্লাহ। কারণ এটাই সবার মূল, এটাই ঈমানের বুনিয়াদ, এটাই তাওহীদের বুনিয়াদ, এটাই রাসুত তাআত, সমস্ত ইবাদতের মূল ভিত এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, যাকাত নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, হজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ভোটও নাই। কথা কন না কেন? এই জন্য দেখবেন ভোটের আগে দিয়ে অনেকে নির্বাচনের সময়, আগে যখন অনেক দিন ধরে তো নির্বাচনের ওই রকম গরম পরিবেশ দেখা যায় না। যখন ছোট ছিলাম 2001 সালে কই পড়ি, মক্তব টক্তবে না নাজেরা টাজেরা মনে হয় পড়ি 2001-এর নির্বাচনের সময়, তখন দেখতাম মিছিল করতো, জায়গায় 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 লেখা থাকতো। লেখা থাকতো ওই দেয়ালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ। আবার আরেক দেওয়ালে গিয়ে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। যারা নৌকা নিয়ে ইলেকশন করে তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার কারণ দেশটা, সবাই বলেন দেশটা মুসলমানের। সুতরাং দেশটা যদি মুসলমানের হয়, এই 92% মুসলমানের দেশে কেউ যদি লন্ডনে বসে বসে স্বপ্ন দেখে আমেরিকা আমাকে ক্ষমতায় বসাবে, চীন আমাকে ক্ষমতায় বসাবে, ভারতের সাথে একটু নমনীয় সুরে বললে যেভাবে এতদিন আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে রেখেছে আমাদেরকেও সাপোর্ট দিয়ে রাখবে, কশ্চিনকালেও ক্ষমতায় থাকা যাবে না। বরঞ্চ হুঁশিয়ার করে দিতে চাই, এয়ারপোর্ট থেকে বাংলার জমিনে পাই রাখা যাবে না। বাংলাদেশে ঢুকতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নিয়ে ঢুকতে হবে, জাতিকে মেসেজ দিতে হবে। আওয়ামী লীগের উপায় যদি দেখতে না চায় তাহলে বলতে হবে আমরা কালিমার পক্ষের দল। আসতে বলেন কেন? বিএনপি করেন দীক্ষা, আমিও তো বিএনপি। মনে করেন আপাতত আপনারা যেটা করবেন, আপনারা যখন আওয়ামী লীগ ছিলেন আমি আওয়ামী লীগ, আপনারা বিএনপি এলে আমি বিএনপি, আপনারা জামাত করলে আমি জামাত, আপনারা হেফাজত করলে আমি হেফাজত। হুজুরের কোনো দল নাই তো। আল্লাহ সঠিক বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন বলেন ঈমান সবার আগে, এটা কলবে বসান। আমার নেতা পড়ে ঈমান আগে, আমার সন্তান পড়ে ঈমান আগে, আমার বাবা মা পড়ে ঈমান আগে, আমার চাকরি পড়ে ঈমান আগে, আমার দেশ পড়ে ঈমান আগে, আমার দেশ দল সব কিছু পড়ে ঈমান সবার আগে। ঈমান আগে, ঈমান বাঁচাইতে হবে। নেতার পক্ষে সাপোর্ট দিতে যে ঈমান হারা হওয়া যাবে না। মনে রাখবেন, নেতা বড় না ঈমান বড়? ঈমান সবার আগে। আমার ঈমানের জন্য আমি নেতা ছাড়তে পারি, আমার ঈমানের জন্য আমি দল ছাড়তে পারি, আমার ঈমানের জন্য আমি দেশ বদলাইতে পারি, আমার ঈমানের জন্য আমার চাকরি ছাড়তে পারি, আমার ঈমানের জন্য না খেয়ে পেটে পাথর বাঁধতে পারি, আমার ঈমানের জন্য শরীরের শেষ রক্ত ফোঁটা আল্লাহর জমিনে জানটা পর্যন্ত বিলিয়ে দিতে পারি। ঈমান ছাড়তে পারি না। ঈমান সবার আগে। ঈমানটাই তো আমার আসল। জান্নাত তো ঈমানেরই বদলা, জান্নাত আমলের বদলা না। জান্নাত আমল করলে পাওয়া যায় না। এই বিশাল জান্নাত আল্লাহ ঈমানের কারণে দেন। সুবহানাল্লাহ। জান্নাত ঈমানেরই সিলা। ঈমান আছে তো জান্নাত আছে।
ঈমান আছে তো পুলসিরাত বিজলির ন্যায় পার হইতে পারো। ঈমান আছে তো ডান হাতে আমলনামা আছে। ঈমান আছে, নবীর সুপারিশ আছে। হাত্তাকে একেবারে জাহান্নামে জ্বলতে 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 কয়লার মতো হয়ে যাবে। বুখারীতে ইমাম বুখারী হাদিস আনছেন, শুধু কি কয়লার মতো হবে না, এর ঈমানের খবর সেও জানে, মানে শুধু সে জানে, তার ফেরেশতা কিরামান কাতিবিন যে দুই ফেরেশতা আছে, এই দুই ফেরেশতাও তার ঈমানের খবর জানে না। মানে এমন এক দেশের মধ্যে, এমন এক জায়গার মধ্যে ছিল যেখানে সে ঈমান প্রকাশই করতে পারেন নাই। যেদিকে ইঙ্গিত করছেন কোরআনে কারীমের মধ্যে, কলবের মধ্যে ঈমান আছে, মুখে আনতে পারে না, আনলে মেরে ফেলবে। দিলের মধ্যে শুধু আছে, খবরটা কেউ জানে না। জানেন দিলওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আয় জাহান্নামে জ্বলতে জ্বলতে কারা আছে দেখ না, বের করে নিয়ে আয়। জাহান্নাম থেকে বের করবে ফেরেশতা, আরো কে আছে দেখ। একেবারে চিরুনি অভিযান চালান দিয়ে বাইর করে বলবে, আল্লাহ আর কেউ নাই, মুমিন আর কোন ইমানদার দেখা যাচ্ছে না। আমলনামার মধ্যে জান্নাত লিখেছি এমন কোন ব্যক্তি নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের দৌড় শেষ, আমারটা এখন শুরু। আমি আলিম বিজাতিস সুদূর, আমি জানি এখানে এমন কিছু মানুষ আছে যাদের কলবের মধ্যে ঈমান, এরা প্রকাশ করার সুযোগ পায় নাই, তো দিলে দিলে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খাবলা দিয়ে, আমরা ময়মনসিংহে কয় খাবলা, হ্যাঁ, এই কুদরতি খাবলা দিয়ে ওই সমস্ত মুমিনগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জান্নাত আমলের কারণে হয় না, জান্নাত ঈমানের কারণে হয়। আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী, এনে খাইলেও যা না খাইলেও তা, বাঁচলেও যা না বাঁচলেও তা, আরামেও যা বেরামেও তা। এই ৬০-৭০ বছরের জীবন কোনো না কোনোভাবে কাটবেই। কথা বলেন না কেন? কোনো না কোনোভাবে যাবেই। এই দুনিয়ার চাকচিক্যের কারণে ঈমান হারা হয়ে যাওয়া, ঈমান হারা হয়ে কবরে যাওয়া, এটা বুদ্ধিমানের কাজ না। এজন্য নেতাদেরও কথা বলতে সাবধান, কর্মীদেরও সাপোর্ট করতে সাবধান। এমন নেতারে সাপোর্ট করেন না, বেঈমানের সাপোর্ট করবেন, বেঈমান হয়ে কবরে যাইবেন। এজন্য দল বড় না ঈমান বড়, দেশ বড় না ঈমান বড়, পীর বড় না ঈমান বড়? ঈমান। যদি কোনো পীরও বলে আমার পায়ে সেজদা কর, কথার কথা, কোন পীরও যদি শিরকে বিল্লাহর দিকে ডাকে, পীর ছাড়তে হবে, ঈমান। সবাই বলেন, পীর ছাড়া যাবে, ঈমান ছাড়া যাবে না। বন্ডবীর বাদ দাও, মাজার বাদ দাও, ভান্ডারি বাদ দাও, কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঈমান সবার, ঈমান সবার। যদি আমরা এই জিনিসটা আমলে নিয়ে আসতে পারি, দেখবেন আমাদের কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ কয় না? ও পাম দিতেছে হুজুর, পাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে, সূরা আলে ইমরানের সম্ভবত 139 নম্বর আয়াত। আমি তো আয়াত নম্বর মস্ত জানি না, দেখছেন না আজকে একটা আয়াত দেখে নাম্বার কইছি। কারণ এখন বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে, যায় 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 বাপ, বুঝলেন না? এখনো যায় নাই, কিন্তু যায় 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 বাপ। 1 বছর হয়ে গেছে, লিডার এখনো দেশের বাহিরে, 1 বছরে এখনো দেশে ঢুকতে পারেন নাই, আসতে পারেন নাই, তাতেই মৌলবাদের বিরুদ্ধে শুরু করে দিচ্ছেন। চিন্তা নাই যে আর একজন তো 15 বছর ক্ষমতা ধরে রাখা, তারপরেও উলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকতে পারে নাই, দিল্লি পালাইতে হয়েছে। আমি তো এখনো ঢুকতেই পারলাম না। চিন্তাই নেই কারা যে এদের উপদেষ্টা, আল্লাহ তাআলাই জানে কাদের বুদ্ধিতে যে চলে। আল্লাহ হেদায়েত দান করুক, ভালো কিছু উপহার দেওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। অনেকে মনে করেন না হুজুর জামাতি ইসলামের কর্মী হয়ে আইছে বোধ, সম্ভব না। না না, আল্লাহ আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো পেরেশানি থাকবে না। এখন তো নিজের দুর্বল ভাবো। যুদ্ধাস্ত্র এটাও পাশ্চাত্যের, পারমাণবিক অস্ত্র এটাও অন্যান্য দেশের। বাংলাদেশে আছে খালি লুঙ্গি গামছা জাঙ্গিয়া, হ্যাঁ, ওই কুষ্টিয়ার তিলের খাজা, বগুড়ার দই, এটি হইল আমাদের জাতীয় সম্পদ। হ্যাঁ, আর ইলিশ, হ্যাঁ,
এটাও তো আবার ওই যে দাদারা লয়ে যেত আর গাঞ্জা সাপ্লাই করতো, ইলিশ দামি জিনিস দিয়ে, এর চেয়েও দামি জিনিস গাঞ্জা ওই দিক দিয়ে বর্ডার থেকে পাচার করে। আমাদের দেশের সম্পদই এইগুলো। এছাড়া এইগুলো নিয়ে তো বিশ্বের সাথে কেমনে নড়বে, কি করবে, অনেকে মানে বাংলাদেশকে তুচ্ছ নজরে দেখে করে, কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষের পারমাণবিক অস্ত্র না থাকতে পারে, বোমা না থাকতে পারে, বিমান না থাকতে পারে, কোনো শক্তি দরকার নাই। বাংলাদেশের মানুষের ইমানি শক্তি যতদিন থাকবে কেউ এই দেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। হুজুর এই উন্নত প্রযুক্তির যুগে আপনি কিভাবে বলেন আরে মিয়া এই মাইলস্টোনের মধ্যে বিমান পড়ে যায়, ভারতের মধ্যে বিমান পড়ে যায়, জায়গায় জায়গায় বিমান দুর্ঘটনা হয়ে আল্লাহ তাআলা মেসেজ দেন বিমানের শক্তি নাই, শক্তি আমি আল্লাহর। পারমাণবিক অস্ত্রের কোনো শক্তি নাই, কারো কোনো শক্তি নাই, শক্তি কার? আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত হয়। আরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি শুনাইছিলাম মনে হয় গত 1-2 তাফসীর আগে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা ওনার দিকে ফায়ার করতেছে, বম মারে। খুব বেশি দিন আগের না, সেই সাহাবীদের যুগের না, গত শতাব্দীর মানুষ শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি গুলি করে 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে যায়, ডাইনে যায়, বামে যায়, উপরে যায়। হুসাইন আহমদ মাদানীর শরীরে বুকের মধ্যে গুলি লাগে না। এটা আমাদের ইতিহাস। ঈমান যদি এরকম হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এজন্য ঈমান হেফাজত করব সবাই ইনশাআল্লাহ। খেয়াল করব আমার কোনো কথা, আমার কোনো কাজ এটা যেন ঘুরে ফিরে যায় ঈমানদারদের বিরুদ্ধে না হয়ে যায়। আমি হয়তো বলছি সন্ত্রাস বোঝাবার জন্য, তো সন্ত্রাস বলেন, সন্ত্রাস শব্দ বলেন, এমন শব্দ বলেন কেন যে শব্দটা আপনার বোঝা যায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে, এই শব্দ কেন আপনি চয়ন করেন? আমি বলতেছি না আপনি একেবারে বুঝাইছেন, একদম মানে হুজুরদের বিরুদ্ধেই বুঝাইছেন, আলেমদের বিরুদ্ধে বুঝাইছেন। আর এটা তো মৌলবাদ শব্দটা, আলেম না, আপনিও মৌলবাদী, আমিও মৌলবাদী। আমরা গর্বিত যে আমরা মৌলবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুবিধাবাদী না, আমরা সুবিধাবাদী না। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় তারা তো সুবিধাবাদী। তারা হিন্দুর কাছে গিয়ে হিন্দুর বেশ ধরে, খ্রিস্টানের কাছে গিয়ে খ্রিস্টানের বেশ ধরে, ইহুদির কাছে গিয়ে ইহুদির বেশ ধরে, মুসলমানের ভোট নেওয়ার দরকার হলে মুসলমানের বেশ ধরে। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রাম্মন রাম রাম, হাফেজা আগার ওয়াসলে খাহি সুন্না খাসা আম, যেখানে যাও ওই জায়গার বেশ ধরো। তোমরা সুবিধাবাদী, আমরা গর্বিত, আমরা মূলের উপর আছি, যা মুখে বলি তাই কাজে করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মৌলবাদী, গর্বিত, এটা আমাদের পরিচয়। কারণ মূলই তো সব, মূলই সব। মূলেই যদি বিশ্বাস না থাকে, আর এই মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মূল। আজকের বয়ানে এটাই আমার বলা উদ্দেশ্য। ইবাদত সব কিছু কাজে আসবে মূল যদি ঠিক থাকে, আর মূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই মৌলবাদী, সুতরাং এই 92% মৌলবাদীর ভোট পাওয়ার জন্য তুমি দলীয় চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হতে গেলে তোমাকেও মৌলবাদী হতে হবে, নয়তো এই দেশের ভোট তুমি নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। যদি মৌলবাদী হয়ে কবরে যেতে পারেন হবেটা কি? হাদিস উবাদা ইবনে সামিত বলেন, আল্লাহর রাসূল বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে থাকবো, ঈমানের জন্য সব প্রয়োজন হলে ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।